এক শিক্ষিত যুবক চাকরি না পেয়ে একটি ক্লিনিক খুলে বাইরে বোর্ডে লিখল ৩০০ টাকার বিনিময়ে এখানে গ্যারান্টি সহকারে যে কোনো রোগের সুচিকিৎসা পাওয়া যায়। যদি চিকিৎসা সফল না হয় তাহলে ১,০০০ টাকা ফেরত পাওয়া যাইবে। একজন ধূর্ত পণ্ডিত সাইনবোর্ডের লেখা পড়ে মনে মনে ভাবল ১,০০০ টাকা আয় করার এটা একটা ভালো সুযোগ। সে রোগী সেজে ক্লিনিকে গিয়ে বলল, আজকাল আমি জিভে কিছুই স্বাদ বুঝতে পারছি না। যুবক নার্সকে বলল, যাও ২২ নম্বর বোতল থেকে ওষুধ নিয়ে ৩ ফোঁটা রোগীর মুখে ছেড়ে দাও। নার্স রোগীকে হাঁ করতে বলে, রোগী হাঁ করলে নার্স ৩ ফোঁটা ওষুধ রোগীর মুখে ছেড়ে দেয়। পণ্ডিত চিৎকার করে বলে, আরে এটা কোনো ওষুধ নাকি, এটা তো পেট্রোল। যুবক বলল, বাহ, এই তো আপনার মুখে স্বাদ এসে গেছে, দিন ৩০০ টাকা। পণ্ডিত ৩০০ টাকা দিয়ে রেগে ক্লিনিক থেকে বেরিয়ে মনে মনে বলতে লাগল, টাকা আমি উসুল করব। কয়েকদিন পর টাকা ফিরে পাওয়ার আশায় পণ্ডিত যুবকে এসে বলল, ডাক্তারবাবু, আমার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে, আমি কিছুই মনে রাখতে পারছি না। যুবক নার্সকে বলল, যাও ২২ নম্বর বোতল থেকে ৩ ফোঁটা ওষুধ নিয়ে মুখে ছেড়ে দাও। পণ্ডিত বোতল দেখে, আরে এটা তো জিভের স্বাদ ফেরানো ওষুধ। যুবক বলল, সাবাস, এই তো আপনার স্মৃতিশক্তি ফিরে এসেছে, দিন ৩০০ টাকা। এবার পণ্ডিত আরও রেগে লাল হয়ে মনে মনে বলল, ঠিক আছে ডাক্তার, বারবার তোমার চালাকি চলবে না। এবার আমি এমন রোগের কথা বলবো তুমি ১,০০০ টাকা দিতে বাধ্য হবে। কয়েকদিন পর পণ্ডিত ক্লিনিকে এসে বলল, ডাক্তারবাবু, আমার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গেছে, আমি ভালো করে দেখতে পাচ্ছি না। যুবক বলল, এই রোগের ওষুধ আমার কাছে নেই। পণ্ডিত বলল, দাও ১,০০০ টাকা। যুবক ৫০০ টাকার নোট হাতে ধরিয়ে বলল, এই নিন ১,০০০ টাকা। পণ্ডিত বলল, আরে এটা তো ৫০০ টাকার নোট। যুবক বলল, আমার সাথে চালাকি, আপনি চোখে স্পষ্ট দেখতে পাচ্ছেন, দিন ৩০০ টাকা। পণ্ডিত মনে মনে বলতে লাগল, এ তো দেখছি আমার বাপের বাপ বেরোলো।